আমি আসলে খুবই ক্লান্ত। আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে সহচর যিনি আমার স্ত্রী, আজকে 2 মাস ক্যান্সারে আক্রান্ত ব্যাংককে। আপনারা ইতিমধ্যে দোয়া করেছেন, আল্লাহ পাকের কাছে সবাই একটু দোয়া করবেন যেন আল্লাহ পাক তাকে এই দুরারোগ্য রোগ থেকে মুক্তি করেন। প্রিয় নেতা জনাব ডক্টর মঈন খান, আমার সারা বাংলাদেশের মসজিদের ইমাম সাহেবের বক্তব্য আমাকে খুব কঠোর আঘাত করেছে। সম্মানিত যুগ্ম মহাসচিব, আল্লাহ পাক আপনাকে এখানে আনার আপনার তৌফিক দিয়েছে আপনার কর্মের জন্য। ইনশাআল্লাহ আমার সবচেয়ে ডানে যে ছবিটা, তারেক রহমান বাংলাদেশে যখন আসবে প্রধানমন্ত্রী হবে, ইনশাআল্লাহ আপনিও মন্ত্রী হবেন ইনশাআল্লাহ। মসজিদের ইমাম সাহেব বিপ্লবের কথা বলেছেন। প্রিয় বন্ধুগণ, আজকে সোমবার, জাতীয় স্থায়ী কমিটির সভাপতি সোমবার হয়। ডক্টর মঈন খান, আজকের এই ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনার কাছে দাবি রাখব, বাংলাদেশে যে ষড়যন্ত্র চলছে, আবার আওয়ামী লীগেরা ষড়যন্ত্র শুরু করেছে। হাসিনা তার আপন ভূমিতে চলে গেছে, বাংলাদেশে রেখে গেছে আমাদের মতো মাহারা, বাবাহারা, সন্তানহারা, জেল জুলুম খাটা, গুম হওয়া এই সকল লোকগুলোকে, যারা আন্দোলন করে সংগ্রাম করে বাংলাদেশে আজ তারেক রহমানের নির্দেশ মতো ছাত্র জনতার এই আন্দোলনকে সফল করে 5 তারিখের পর যে সরকার গঠন করেছে, সরকারের প্রতি তারেক রহমানের যে অবিচল আস্থা, বিশ্বাস, সেটা যেন এই সরকার রাখতে পারে, এই আসরের নামাজের আগে আল্লাহ পাকের কাছে সেই দোয়াই আমাদেরকে চাইতে হবে। কিন্তু এখনো দোসররা আছে, এখনো কি করে যেই ধারায় মামলা জামিন দিতে পারে না, কিছু কিছু জেলায় সেই ম্যাজিস্ট্রেট সাহেবরা মামলা দিচ্ছে শুনতে পাচ্ছি। তাহলে এখনো হাসিনার প্রেতাত্মারা আছে। তত্ত্বাবধায়ক সরকার, ইন্টেরিয়াম সরকার, যেই নামেই ডাকেন, বিশ্ব দরবারে আপনি যে উজ্জ্বল নক্ষত্র সৃষ্টি করেছেন, আপনি স্বাধীনতার পতাকা, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে যেভাবে দিয়েছে, আপনিও বাংলাদেশে আমাদের জন্য যে উপহার নিয়ে আসছেন, সারা পৃথিবীর মানুষ আপনাকে স্মরণ করেছে, সম্মান গত 7 দিনে আপনি নিউ ইয়র্কে পেয়েছেন। এই সফলতার কারণ আপনার ছাত্র জনতার আন্দোলন। কিন্তু আজকে আপনার কাছে বিনয়ের সহিত অনুরোধ করব, হাসিনাকে, হাসিনার প্রেতাত্মাদেরকে এখনো 2 মাস, আগামী 5 তারিখে শেষ হবে, অনুরোধ জানাবে বিতাড়িত করেন, নাহলে দেশে আরেকবার অশান্তি তারা সৃষ্টি করবে। এনে আপনি আমাদের ভবিষ্যৎ নেতা ইনশাআল্লাহ। ডক্টর মঈন খান, আপনি আমাদের প্রিয় শিক্ষক, আমরা আপনাদের দুজনের জন্য দোয়া করব। জায়গা মতো বলতে হবে, কারণ আমাদের নেতা তারেক রহমান তো বলেই দিয়েছে, বাংলাদেশের মানুষ এই বিপ্লবকে সারা জীবন মনে রাখবে। তারেক রহমান তো বলে দিয়েছে, আমি কবর থেকে আসা মানুষের ভোটে এমপি হতে চাই না, সরকার প্রধান হতে চাই না। তারেক রহমান তো বলে দিয়েছে, বাংলাদেশে এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসবে। দিনের ভোট দিনে হবে, রাতে আর হবে না। 2014 সালের মতো 154 জন বিনা ভোটে নির্বাচিত হবেন না। তা আমাদের নেতা তারেক রহমানের উপর আস্থা, বিশ্বাস এত বেশি আমাদের,
যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। এই কারণে, কারণ আওয়ামী লীগ লজ্জা হয় না, শরম হয় না, এখনো কথা বলে। এখনো আপনাদের প্রেতাত্মার এখানে আছে। যে মহিলাটি বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে, যে মহিলাটা মায়ের বুক খালি করেছে, যে মহিলাটা আবু সাইদ খোকনকে হত্যা করেছে, আজকে তাদেরকে স্মরণ যারা করে তাদেরকে আমরা ঘৃণা করি। আমার নেতা তারেক রহমানও ঘৃণা করে। তাই আজকে এই প্রেতাত্মাদের বিরুদ্ধে আবারও শক্তিশালী সংগঠনের দরকার। ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে যেভাবে নির্দেশ দিয়ে যাচ্ছেন, অক্ষরে অক্ষরে আমরা পালন করছি। ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশের কার ছেলে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান। তাই আজকে আমাদের বিশ্বাস অনেক বেশি। তাই আজকের এই জন্মদিনে ধন্যবাদ তারেক রহমানের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। খালেদা জিয়ার জন্য তো দোয়া অবশ্যই আমরা করি। যে নেত্রীকে বিনা কারণে 5 বছর জেলে রেখে তার জীবন শেষ পথে নিয়ে গেছেন, আল্লাহ পাক তার বিচারও করেছে, সেকে পালিয়ে যেতে বাধ্য করেছে দেশে।